বন্ধুরা, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ইঁচড়ের যতগুলো রেসিপি হয়েছে তোমরা আমার পাশে থেকেছো, ভালো বলেছো। তো এঁচড়টা আমি সিদ্ধ করে নিয়েছি। এর সঙ্গে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, একটু আদা কুচি, পেঁয়াজ কুচি, সঙ্গে একটু বেসন। ডাল বাটা হলে আরও ভালো হয়। তো এটাকে আমি ভালো করে মেখে নেব। এটা একদম দারুণভাবে মাখা হয়ে গেছে। এবার একটু তেল দিয়ে দেবো, তাহলে আমার এটা শেপ দিতে সুবিধা হবে। বন্ধুরা, কাতলা মাছের পেটি যেরকম হয় সেরকমভাবে আকার দিয়ে নিয়েছি। তো এরকম করে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে আমার। অল্প অল্প করেই ভাজবো। দু পিঠ লাল লাল করে এরকম করে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়ে তারপর আমি আসছি। দেখো বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়ে গেছে সবগুলো। এবার আমি ফোড়নে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। এটা হয়ে গেছে মশলাটা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা নিরামিষও খাওয়া যায়, তবে আমি একটু পেঁয়াজটা দিলাম। একটু নুন দিয়ে দেবো, পেঁয়াজটা নরমও হবে, ভাজাও হবে। গন্ধটা যা সুন্দর বেরিয়েছে বন্ধুরা। এই যে গরম মশলাটা ফোড়নে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তো লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। টমেটো অনেকটা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো। পুরো রসিয়ে কষিয়ে করা হচ্ছে বন্ধুরা। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। জলটা ফুটে গেলে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। বেশি ঝোল হবে না। এর মধ্যে আপনারা চাইলে তরকারি বাড়ানোর জন্য আলু ভেজেও দিতে পারেন। ঝোল ফুটে গেছে। এবার আমি এক এক করে দিয়ে দেব। এমনি এমনি তো গাছ পাঠা বলে না, মাছ মাংসকেও হার মানায় ভালোভাবে রান্না করলে এঁচোড়। আমি আবারও বলছি, আমার চ্যানেলটার পাশে যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আরও শেয়ার করুন, আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করুন। এটা একটু ফুটে গেলে একটু জলও টানবে। একটু ঘি দিয়ে দিলাম। এরপর নামিয়ে নিয়ে আসছি। এবার নামিয়ে নেব, কারণ এই ঝোলটা আবার টেনে নেবে। দেখো বন্ধুরা, দারুণ হয়েছে। মা, একটু খেয়ে দেখাও বন্ধুদের কেমন হয়েছে। না, একটু নাও, একটা খেয়ে দেখাও। দাস, ভালো হয়েছে? নুন, মিষ্টি, ঝাল, ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। হাতে বানানো ঘি বলে কথা। তাকে টাটা করে দাও।